নমস্কার, আপনাদের জন্য অফিসিয়াল পোর্টাল খুলে গেছে। তার মানেই টাকা ঢুকে গেলে ঠিক আছে, ঢুকে গেলেও আপনাদের ওয়েবসাইটে যাওয়া উচিত। কি করার জন্য সেটা বলবো। একই সাথে যাদের পাননি তারা ভাবছেন পাননি মানে ক্লেম করে দেবো। ক্লেম করলে আপনি যেটা পেতেন সেটাও অনেকের ক্ষেত্রে চলে যেতে পারে। সেই কারণে কমপ্লিট ভিডিওটা দেখুন, সঠিক নিয়মে কিভাবে ক্লেম করবেন যারা টাকা পাননি, এবং কিভাবে আপনার অবজেকশন কিছু থাকলে সেটা করবেন। একই সাথে যারা পেয়ে গেছেন তাদের কি করতে হবে, কমপ্লিটলি A to Z বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা সঠিক নিয়মে সঠিকভাবে সমস্তটা করতে পারেন, আপনার কাউর কোনো রকম ক্ষতি না হয়। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন সম্পূর্ণ তথ্য এবং ইনফরমেশান এবং প্রসেস জানার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত পদ্ধতি সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যান। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সরাসরি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট এখন খুলে গেছে। আপনারা অনেকেই জেনে গেছেন, আগে একটা ভিডিও দিয়েছি, আমি খুব তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করেছিলাম, কারণ আমার ক্লাসেস ছিল, পড়ানো ছিল, সেই কারণে পড়ানোর জন্য তাড়াহুড়া করে ভিডিওটা করে চলে গেছি। সেই কারণে কিছু জিনিস ক্লিয়ার করতে আপনাদের ক্লিয়ার করে বলা হয়নি, অনেকেই বুঝতে পারেননি, সেই জন্য ক্লিয়ার করে একদম স্মুথলি বলবো। এবং প্রত্যেকে কিন্তু এখনই ক্লেম করলে সমস্যায় পড়বেন, সমস্যা হবে। এখানে বলে রাখি, socialsecurity.wb.gov.in এই যে ওয়েবসাইট দেখছো, এই ওয়েবসাইটেই সরাসরি সোশ্যাল রেজিস্ট্রি গভর্নমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে আপনারা জানেন এই যে এই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে যেরকমভাবে আবেদন করেছিলেন অনলাইনে, সেরকমভাবে এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করবেন, এবং এখানে ফোন নাম্বার দিয়ে এখানে ক্যাপচার কোড দেবেন এবং ওটিপি আসবে। ওই ওটিপি সাবমিট করলে সরাসরি পোর্টালে চলে যাবেন। তো আমি সরাসরি পোর্টালে চলে গিয়ে বলছি। আপনার যে ফোনে ওটিপি আসবে, সেই ওটিপি দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে রয়েছে স্ট্যাটাস চেক অপশান, ঠিক আছে? এই যে স্ট্যাটাস চেক অপশান রয়েছে আপনার, আর এখানে আপনি যদি দেখেন যে স্ট্যাটাস চেক অপশান আপনার রয়েছে, এবং এখানে রয়েছে অবজেক্ট অ্যান্ড ক্লেম। সবার প্রথমে আপনি স্ট্যাটাসটাকে চেক করুন যে আপনার স্ট্যাটাস কি রয়েছে। আপনি নিচে স্ক্রল করলে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে, এবং এখানে আপনার স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। মনে করছেন যে অ্যাপ্লিকেশন, এটা সকলের এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেডই দেখাবে, ঠিক আছে? এখানে স্ট্যাটাস দেখাচ্ছে না, স্ট্যাটাস নিচে দেখাবে। আপনি যদি স্ক্রল করেন এটাকে, যদি স্ক্রল করেন নিচের দিকে দেখুন, এখানে নিচে একদম নিচে স্ক্রল করে চলে আসলে এখানে ইউর টেম্পোরারি আইডি বা আবেদনের করার যে নম্বর সেটা দেখতে পারবেন। আবেদন নম্বর থাকবে, যেটা আমি রেখে দিয়েছি হাইট সিকিউরিটি পারপাস। তো এখানে তারপরে হেড অফ ফ্যামিলি মেম্বারের নাম থাকবে, তারপরে এখানে সাবমিটেড ডেট থাকবে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে জুলাই মাসের 10 তারিখের আগে যারা আবেদন করেছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রেই কিন্তু এই ক্লেম। পরে যারা আবেদন করেছেন এখন ক্লেম করবেন না, তাদের মধ্যেও কারা ক্লেম করবেন পরে যারা আবেদন করেছেন সেটা বলছি। মেম্বার নেম যেটা রয়েছে, মেম্বার নেম, এই মেম্বার নেমে আপনার যে আবেদন করেছেন সেই, এখানে এই পরিবারে একজন আবেদন করেছেন তাই জন্য একজনের নাম রয়েছে। যদি আপনার পরিবারে দুজন আবেদন করে তো দুজনের নাম থাকবে, ঠিক আছে, এখানে লিস্টে, ঠিক আছে? এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার এনার অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনার হতে পারে বিভিন্ন অপশান দেখাতে পারে, হয়তো দেখাতে পারে যে আপনার রিজেক্ট হয়েছে, বা আপনার দেখাতে পারে ভেরিফিকেশন পেন্ডিং দেখাতে পারে, কিংবা আপনার অনেক ক্ষেত্রে দেখাতে পারে যে ডিস্ট্রিক্ট রিজেক্টেড বা রিজেক্টেড এই ধরনের অপশান, বা কারেকশানও দেখাতে পারে। তো প্রত্যেকের বিভিন্ন ধরনের বিষয় দেখাবে। তো তার জন্য এখানে যদি অ্যাপ্রুভ দেখান তো এবং টাকা না পান তাহলে কি করবেন সেটা বলছি। আর যদি রিজেক্টেড দেখান তাহলে কিন্তু আপনাদের ক্লেম এই মুহূর্তে করতে হবে। রিজেক্টেড না দেখায় এবং যদি কারেকশান, এই কথাটা মানে রিজেক্টেডের কারণ দেবে, কি কারণ, রিজেক্টেড না দেখালে আপনারা কিন্তু এই মুহূর্তে এখন ক্লেম করবেন না। তাহলে কবে ক্লেম করবেন আসছি। দেখুন, আপনি ধরুন ক্লেম করতে চান, নিজে টাকা পাননি, কিংবা কেউ ধরুন টাকা পায়নি, তার বিরুদ্ধেও কি হচ্ছে আপত্তি জানাতে চান অবজেকশন হিসাবে, তিনি পান, আপনি চান না তিনি পান, কারণ তিনি সরকারি চাকরি করে মহিলা, পাওয়ার যোগ্য নয়, বা
তিনি একটা লাক্সারি লাইফ লিড করেন, আপনার মনে হয় পাওয়ার যোগ্য নয়, তিনি 4 চাকা নিয়ে সবসময় ঘোরে, সবসময় এসি রুমে থাকে, তার প্রচুর জমি জমা রয়েছে, আপনি সেক্ষেত্রে কমপ্লেন করতে পারেন। আর সবার আগে তো পরে কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু নিজেরটা সবার প্রথমে করতে হবে, যে নিজে পেয়েছেন পাচ্ছেন না, সেই কারণে নিজে আগে নিজের পাওয়ার জন্য আবেদন করাটা আগে শেখায়। তো সেক্ষেত্রে এখানে অবজেকশন অ্যান্ড ক্লেমে রয়েছে, এখানে রয়েছে কারোর বিরুদ্ধে যদি আপত্তি থাকে, অন্য কেউ যদি টাকা পেয়ে থাকে, আপনি মনে করছেন উনি পাওয়ার যোগ্য না, তাহলে অবজেক্ট এগেনস্ট ক্লেম, অবজেক্ট এগেনস্ট সামওয়ান, অন্য কারোর জন্য। আর এখানে রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিকেশন, এখানে তো এখানে আপনি ক্লেম করতে পারেন, এখানে লিখে সাবমিট এ ক্লেম, দেখতে পাচ্ছেন ভুলবশত ও ফর্মটি বাতিল হয়েছে বা ভুল কি হয়েছে তার বিবরণ কারেকশন যদি হয় সেক্ষেত্রে, তো ট্র্যাক ক্লেম আপনি এখান থেকে ট্র্যাক করতে পারেন, যেটা ক্লেম করেছেন সেটা ট্র্যাক করতে পারেন। ক্লেম করার জন্য আপনাকে এখানে আবেদনের নম্বর দিতে হবে অটোমেটিক, আপনি নিজে যেহেতু ক্লেম করছেন নিজের অ্যাপ্লিকেশনে, আপনার অটোমেটিক অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দেখতে পাবেন। তারপরে এখানে আপনার পরিবারের যে ঠিকানা রয়েছে সেটা এখানে থাকবে, এগুলো আমি হাইড করে দিয়েছি। তারপরে এখানে ফ্যামিলির যতজন সদস্য রয়েছে, ঠিক আছে, ফ্যামিলির যতজন সদস্য রয়েছে এখানে তাদের এর ডিটেলস থাকছে এখানে, এবং এখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার মেম্বারের নাম, এখানে জন্মের তারিখ, অন্নপূর্ণা যোজনার সমস্ত ডিটেলস, এই ব্যক্তি অ্যাপ্রুভ হয়েছে সেই কারণে রাইট চিহ্ন দেখাচ্ছে, যে যার, আর এই ফ্যামিলির মধ্যে ধরুন 5 জন আপনার অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তো 5 জনই টাকা পাবে, এই মুহূর্তে একাধিক জন একই পরিবারে পাবেন এরকম ব্যাপার নয়। সেক্ষেত্রে আপনি সেটাকে ক্লিক করবেন, সেটাই টিক করবেন। এই 4টের মধ্যে যে ব্যক্তির জন্য আপনি, যে ব্যক্তি টাকা পায়নি যার জন্য ক্লেম করতে চান, বা যদি হতে প্রয়োজন যে 2 জনই টাকা পায়নি পরিবারের 2 জন মহিলাই, তাহলে 2 জনেই টিক করবেন, এটাকে টিক করবেন। টিক করার পর এখানে অপশান দিয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস কারেকশন। হতে পারে আপনি আগে ভুলবশত, অনেকে কি হচ্ছে ইনকাম ট্যাক্স দেন না কিন্তু ভুলবশত ইনকাম ট্যাক্স দেন, সেই জন্য টিক দিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে এখানে সেই মানে আপনি কোনো কারেকশন করতে চান, বা ধরুন অনেকের আধার কার্ডে কোনো ভুল রয়েছে, নামের বানামে ভুল রয়েছে, যার জন্য হয়নি, কারেকশন ডকুমেন্ট দেখাচ্ছে, তো সেক্ষেত্রে সেটাকে ঠিক করতে চান, তাহলে আপনি কিন্তু এখানে দেখবেন এখানে দেওয়া রয়েছে, এবং এখানে দেওয়া আছে ভুলবশত অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে, প্রত্যাখ্যান আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তো এখানে ভুলবশত ইনএলিজিবল হয়েছেন, বা আপনি যোগ্য কিন্তু ভুলবশত ইনএলিজিবল হয়েছেন, তাহলে এটাই ক্লিক করবেন। ধরুন আপনার কোনো কারেকশন করতে হবে, তাহলে ওপরে, আর আপনি যোগ্য কিন্তু আপনাকে অযোগ্য বলেছেন, কোনো একটা রিজন দিয়েছেন, সেই জন্য সেইখানে এটাই ক্লিক করবেন। তারপরে আপনি এখানে বর্ণনা করুন। এবার এখানে কিন্তু আপনি বাংলায় প্লেন লিখুন, যারা ইংরাজিতে লিখতে চান ইংরাজিতে লিখুন, যেভাবে SMS করুন সেভাবে লিখুন, কোনো প্রফেশনালভাবে লিখতে হবে এমন না, এখানে লিখুন। ধরুন আপনাকে দিয়েছে আপনি 10,000-এর বেশি ইনকাম করেন বলে রিজেক্ট হয়েছে, তাহলে আপনি এখানে লিখুন যে আমি 10,000-এর বেশি মাসে ইনকাম করি না, আমি অমুক কাজ করি, আমি এই অন্নপূর্ণা পাওয়ার যোগ্য। ধরুন আপনাকে ইনকাম ট্যাক্সের জন্য ফেলিয়ার করেছেন, তো লিখুন যে ভুলবশত, এই ওপরে টিক করবেন কারেকশনে টিক করে লিখবেন ভুলবশত ইনকাম ট্যাক্সে টিক দিয়েছিলাম, তো ওটাকে ঠিক করে দিন। তো এটা বাংলায় লিখবেন। বাংলায় লেখার পর সাপোর্টিং ডকুমেন্ট, ক্লেম করছেন যে সাপোর্টিং ডকুমেন্ট দেবেন, এবং ডকুমেন্টটা PDF ফাইল কিংবা JPG বা ফটোতে দিতে পারেন। ধরুন আপনি ইনকাম ট্যাক্স ভুলবশত দিয়েছেন, তা সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সরাসরি আপনার প্যান কার্ড আর যে প্যান কার্ডটা রয়েছে সেটা দেবেন, এবং একটা হাতে লিখবেন যে আমি আমার নাম অমুক, আমি কোনো ইনকাম ট্যাক্স দিই না এবং আমার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দাতা নেই, লিখে সিগনেচার করবেন, লিখে ওটাকে আপলোড করে দেবেন। দুটো যদি পিকচার হয় সেক্ষেত্রে আপনি PDF ফাইল তৈরি করে নেবেন, ঠিক আছে, দিয়ে এখানে অ্যাটাচ করবেন। তারপরে সাবমিট ক্লেমে ক্লিক করলে ক্লেম আপনার অটোমেটিক হয়ে যাবে। এবার এখানে বলে রাখি, সবাই ক্লেম করতে যাবেন না, যারা টাকা পেয়ে গেছেন তাদের তো কোনো প্রশ্নই আসে না ক্লেম করার, শুধু স্ট্যাটাসটা দেখুন এবং এটাকে সংগ্রহ করে রাখুন যে আপনার অ্যাপ্রুভ হয়েছে। এক্ষেত্রে যারা টাকা পাননি এবং অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরও কোনো প্রশ্ন নেই, অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা পাননি, তার মানে আপনি 20 তারিখের মধ্যে টাকা পাবেন, জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করলে। জুলাই মাসের 10 তারিখের পরে আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়ে গেছে, তাও ক্লেম করার দরকার নেই, কারণ আপনি রীতিমতো টাকা পাচ্ছেন সেপ্টেম্বরে, এ মাসে না, সরকার জানিয়ে দিয়েছে এ মাসে ক্লেম করলেও আপনি পাবেন না। তো কারা ক্লেম করবে, যাদের রিজেক্টেড দেখাচ্ছে কোনো না কোনো কারণে, সেটাকে ঠিক করার জন্য তাদের
অ্যাপ্লাই করতে হবে, তাদের ক্লেম করতে হবে, ক্লেম করতে হবে। এভাবে যেভাবে বললাম ক্লেম করুন। যে কোনো কারণ হতে পারে, আপনি জানান আপনার অ্যাকচুয়ালি কী কারণে রিজেক্ট হয়েছে বা আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, আমি হেল্প করে দেবো, আমি বলে দেবো। তো এটা নিয়ে চিন্তার বিষয় নেই। এবার আমি যারা টাকা পেয়ে গেছে আর কি করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এক্ষেত্রে ধরুন আপনার পাশের বাড়ি বা আপনার পরিচিত কেউ যে খুব বড় লোক, যে হয়তো 4 চাকা 4-5টা গাড়ি আছে, বিজনেস করে, ভালো বিশাল বড় লোক, সে টাকা পেয়ে গেছে, আপনি জানেন সে টাকা পাওয়ার যোগ্য না, সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। কিভাবে? আপনি নিচে চলে যাবেন, এর নিচে গিয়ে এখানে দেখবেন দেওয়া রয়েছে অবজেক্ট অ্যান্ড ক্লেমে, এর নিচের অপশানে এইখানে এবং এই যে ক্লেম করবেন না, তখন একটা আইডি দেবে, ক্লেম করার পর আইডি দেবে। এখানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার কোনো ক্লেম নেই। যখন আপনি ক্লেম করবেন এখানে দেখাবে যে আপনার যে ক্লেমটা করেছেন সেটাই রিভেরিফিকেশন হয়ে আপনার কি অ্যান্সার দিচ্ছে, তারা কি দিচ্ছে, যে আপনার অ্যাপ্রুভ করছে না করছেন, আপনাকে কি রেজাল্ট দেখাচ্ছে, তারা এখান থেকে আপনার কমিউনিকেশন হবে, এখান থেকে ট্র্যাক ক্লেমে ক্লিক করে। এবার এখানে চলে যাবেন, এখানে গিয়ে কারোর বিরুদ্ধে কারোর এগেনস্টে আপনি কমপ্লেন করতে যান, সেক্ষেত্রে সেই ব্যক্তির নাম, তার বাবার নাম, তার জেলা, তার গ্রাম পঞ্চায়েত, তার ব্লক, তার গ্রাম পঞ্চায়েত, সমস্ত ডিটেলস দিলেন এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনি সার্চ করতে পারেন। লিস্ট টাঙানো হয়েছে, অনেকেই লিস্ট পেয়েছেন, ঠিক আছে, পঞ্চায়েতে গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন আইডি দেখে নিলেন, সার্চ করলেন, কি কারণে তার পাওয়া উচিত নয় সেটা এখানে দিয়ে দিলেন। যে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স নয় অ্যাকচুয়াল, তিনি সরকারি চাকরি করেন বা তিনি ইনকাম ট্যাক্স পেয়ার, মানে অনেক বেশি ইনকাম করেন, 13 লাখের বেশি বছরে ইনকাম করে ইনকাম ট্যাক্স, এই 4টে রিজন দেবেন এবং আপনার মন্তব্য রাখবেন যে আপনি কিভাবে জানেন সেটা দেবেন, দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন। তার কোনো সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে না। তারপরে তার অ্যাপ্লিকেশনটা আরেকবার ক্রস ভেরিফাই করবে সরকার। এই হচ্ছে পুরো ব্যাপার। আবার বলছি, যারা টাকা পাননি 20 তারিখ অবধি ওয়েট করুন। আপনি জুলাই মাসের 10 তারিখ বা 10 তারিখের আগে আবেদন করেছেন কিন্তু 20 তারিখের পর্যন্ত টাকা পাননি, 20 তারিখ রাত 12টা পর্যন্ত টাকা পাননি, 21 তারিখে গিয়ে ক্লেম করুন, তার আগে নয়। যাদের রিজেক্ট হয়েছে তারা এখনই ক্লেম করুন। যাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে, তারা এখন ক্লেম করেন না, কিছুটা ওয়েট করুন। যদি জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করে থাকেন এবং এখনও আন্ডার প্রসেস দেখাচ্ছে তাহলে গিয়ে আপনারা কিন্তু রীতিমতো ক্লেম করুন। অযথা ক্লেম করবেন না। যদি অ্যাপ্রুভ দেখায় ক্লেম করে দিলেন, টাকা পাচ্ছেন না এদিকে, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে, সমস্যা বাড়বে, কমবে না, ঠিক আছে? তো সেই কারণে পুরো বিষয়টা আপনাদের বললাম, কাদের ক্লেম করা উচিত, কাদের ক্লেম করা উচিত না, সম্পূর্ণটা জানালাম। আর এখনও কোনো ডাউট যদি থাকে বিন্দুমাত্র, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।